যখন দেখবেন আপনি বিনা কারণে আপনার শত্রু বাইরা যাইতেছে, তখন আপনি মনে করবেন যে আপনার লাইফ ভালোর দিকে যাইতেছে, আপনার ভাগ্য ভালোর দিকে যাইতেছে। এই কারণে বিনা কারণে শত্রু বেড়ে যাওয়াই মানে আপনার শত্রু না, আপনার অন্য দিক দিয়ে আপনার সফলতা। কারণ বিনা কারণে শত্রু বাইরে যাওয়া মানে আপনি সফলতার দিকে আগাইতেছেন, আর সফলতার দিকে যখন আপনি আগাইবেন তখনই আপনার শত্রুগুলো আস্তে আস্তে বাড়বো। আর যার কারণে আপনি এটা দিয়ে ধৈর্য হারা হওয়া যাবে না। যদি একবার আপনি ধৈর্য হারা হয়ে যান তাইলে কিন্তু আপনার সফলতার দুয়ার এই জায়গায় বন্ধ হয়ে যাইব। এই কারণে আপনার শত্রু বেড়ে গেলেই আপনি আপনার কর্ম, আপনি আপনার ধৈর্য আরও দ্বিগুণ বাড়ায় দিবেন। আর যদি বাড়ায় দিতে পারেন তাইলে আপনি সফল হবেন, এর আগে না। এক্সাম্পল দিতে গেলে একটা জিনিস দেওয়া যায়, এটা হচ্ছে মনে করেন আমাদের জাতীয় খেলা কি, কাবাডি খেলা, মানে আমার গ্রামের ভাষায় যেটা বলে কাবাডি। এই কাবাডি খেলার ভিতরে দেখবেন একজনে টানতাছে উর্ফের দিকে উঠবার লাগিয়া, আর 10 জনে টানতাছে নিচের দিকে নামানির লাগিয়া। এই খেলাটা একটা জিনিস বোঝা যায় যে একটা লোক চাইতেছে সে সফল হওয়ার জন্য, আর 10 জন লোক চাইতেছে আপনারে নিচে নামানোর জন্য। কিন্তু আপনি যদি আপনার চেষ্টা এবং ধৈর্য যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতার দিকে এগোতে পারবেন না, না না না, কখনোই না। এই কারণে আপনার বিনা কারণে শত্রু বেড়ে যাওয়াই মানে আপনি হার না, বিনা কারণে শত্রু বেড়ে যাওয়াই মানে আপনার সফলতা। আমি মনে করি যে আপনি যখন সফলতার দিকে এগোবেন, আপনি যখন একটু ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, তখন আপনার বাড়ির আশেপাশের লোক, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং আপনার প্রতিবেশী এবং সমাজের লোক, তারা আপনাকে এটার বাধা হয়ে দাঁড়াইব। কেমনে বাধা হয়ে দাঁড়াইব? তারা আপনারে মনে করেন যে তাচ্ছিল্য, তুচ্ছিল্য, বিভিন্ন ধরনের মন্তব্য করব। আপনি যখন একজন গরিবের সন্তান, তখন আপনি যদি বিদেশ যান বা কোনো জায়গায় যান বা কোনো চাকরি করেন বা কোনো কিছু করেন, এই করা অবস্থায় যদি আপনি কিছু টাকা পয়সা কামান, আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় একটা বাড়ি করেন, তখন এই টিয়া পাইলো এই ছাড়া এরম টিয়া কামাইলো করতে, বাটপারি করে, এই করে, বিভিন্ন ধরনের আপনার কথাবার্তা বলবো। কিন্তু আপনি ধৈর্য হারা হইবেন না। যদি আপনি একবার ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনার সফলতার দুয়ার একেবারে বন্ধ হয়ে গেছে। এই কারণে আপনার ধৈর্য হারা হওয়া যাবে না কখনোই। ধৈর্য হচ্ছে আপনার সফলতার মূল চাবিকাঠি। আর দ্বিতীয়তে হচ্ছে আপনার পরিশ্রম। আপনি যদি পরিশ্রম না করেন, তাহলে আপনি যদি ধৈর্য ধরে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এই কারণে আপনার দুইটা জিনিস লাগবে, পরিশ্রম এবং ধৈর্য। দুইটা জিনিস যদি আপনার একটা কম থাকে তাহলে কিন্তু আপনি সফলতার দিকে এগোতে পারবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে জানেন কি, যারা নাকি এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট তৈরি করি বিভিন্নভাবে, যখন আপনি দেখবেন ভালো আপনার রিচ করছে ভিডিওটা বা আপনার পেজটা ভালো একটু ভাইরালের দিকে যাচ্ছে, তখন দেখবেন বিভিন্ন রকমের আপনার এলাকার লোকজন, আপনার পার্শ্ববর্তী মানুষ যারা আছে, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। টিকটকার বলবো, আপনার এইটা বলবো, এটা বলবো, এরকম বালা একটা সারা পাগল হয়ে গেছে, কেলিগে তো এই তো ভিডিও বানা, সারা তো পাগল হয়ে গেছে রে, সেটা তো ভালো আসিল, এটা খালি এনো ভিডিও বানা, এই বিভিন্ন ধরনের কথা কইব। কথা কওয়ার কারণ হইলেও জানেন কি, যদি এই কথাগুলো আপনি শুনতে পারেন, তাহলে আপনি যদি এই কথাগুলো শোনার পর আপনি যদি আপনার কাজ চালিয়ে যান আর আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে ইনশাল্লাহ আমি 100% বলে দিতে পারি আল্লাহর রহমতে আপনি সাকসেস হবেন। আজ না হয় কাল আপনি 100% সাকসেস হবেন। এই কারণে আপনি এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হবে যে কে কি বললো, কে কি করলো, ওইটা আপনার দেখার বিষয় না, আপনি কি করলেন এটা দেখার বিষয়। এই সমাজের লোক আপনি যদি 2 দিন না খায়া থাকেন, 3 দিন না খায়া থাকেন, আপনারা কেউ জিগাইতেও না যে ভাই তুমি একবেলা খাইছো না, এই যে আমার বাড়িতে তাই আজকে খায়া যাও, এই কথা এই সমাজের লোক কইব না। কিন্তু আপনি যদি ভালো একটু মানে অবস্থানে যান, তাহলে আপনার বদনামের কোনো শেষ নাই। এই কারণে এই সমাজের লোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের কথায় কখনো কান দেওয়া যাবে না। আপনি আপনার লক্ষ্য স্থির রাখেন, আপনি আপনার ধৈর্য চালিয়ে যান, আপনি আপনার কর্ম চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি সফলতা হবেন এবং আপনি সফল হবেন 100% শিওর। আমার কথাই যদি আপনারা একমত পোষণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি যদি কোনো কথা ভুল করে থাকি, এই কথাগুলো আপনারা অবশ্যই জানিয়ে যাবেন, যাতে আমি আমার ভুলটা সংশোধন করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ছোট্ট একটি ব্লগ ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলেই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।